আপনার সন্তানকে আজকেও বাইরে খেলতে গিয়েছে? সে কি 100% নিরাপদে আছে? যদি আপনার উত্তর হয়ে থাকে হ্যাঁ সে নিরাপদে আছে, তবে এই গল্পটি আপনার জন্য। ভারতের উত্তরপ্রদেশের একটি বাড়িতেই, শুধুমাত্র একটি বাড়িতেই 33টি শিশু ধর্ষণের ঘটনা ঘটে। এই লোমহর্ষক ঘটনা শুধু একদিন, 2 দিন, 3 দিন না, চলেছে প্রায় 10 বছর পর্যন্ত। আপনি যদি আপনার সন্তানকে সুরক্ষিত রাখতে চান, কিংবা আপনার প্রতিবেশী কিংবা আপনার বন্ধু বান্ধবের সন্তানকে যদি সুরক্ষিত রাখতে চান, তাহলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। এবং এই ভিডিওর মাধ্যমে যে মেসেজ বা যে শিক্ষা আপনি পাবেন, এই শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে দিতে সহায়তা করুন। একদম শুরু থেকে শুরু করা যাক। ভারতের উত্তরপ্রদেশের বান্দা ডিস্ট্রিক্টে রামভবন এবং তার স্ত্রী দুর্গাবতী একটা জায়গায় গিয়ে থাকা শুরু করে। তো তাদের একটা জিনিস ছিল কি, তারা অনেক দিন ধরে বিবাহিত হইলেও তাদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না। তো এই যে জিনিসটা ছিল তাদের, এইটাকে তারা ব্যবহার করে এলাকায় সিম্পেথি নেওয়ার চেষ্টা করতো এবং দেখা যেত যে তারা এটাতে সফলও হয়ে যায়। আশেপাশের প্রতিবেশী যারা ছিল তারা দেখা যায় তাদের বাচ্চা কাচ্চাকে কোলে করে নিয়ে এসে তাদের কাছে থাকে। বাচ্চা কাচ্চা তাদের কাছে দেখা যায় বিভিন্ন ধরনের খেলাধুলা জিনিসপত্র থাকে, সেই সব জিনিসপত্র নিয়ে খেলাধুলা করে এবং দেখা যায় বাচ্চা কাচ্চার পিতামাতারা তাদেরকে তাদের বাসায় রেখে নিজেদের বাসায় গিয়ে কাজকর্ম করে এবং বাচ্চা কাচ্চা ওখানে থাকতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে, যেহেতু অনেক ধরনের খেলাধুলা আছে, জিনিসপত্র আছে। হ্যাঁ, মোবাইল ফোন দেওয়া হয় তাদেরকে, নানান ধরনের খাবার খাওয়ানো হয় তাদেরকে। এইরকম করে বাচ্চা কাচ্চাকে দেখা যায় বেশ তাদের প্রতি আকর্ষিত করে রাখা হইতো। দেখা যায় এক সময় বাচ্চা কাচ্চারা তাদের বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি পর্যন্ত করতো, যে ওখানে যাবে, ওখানে অনেক খেলাধুলা জিনিসপত্র আছে। হ্যাঁ, বাচ্চা কাচ্চার মা বাবারা করতো কি, তাদেরকে নির্দ্বিধায় সেখানে পাঠিয়ে দিত। তো বাচ্চা কাচ্চারা রীতিমতো তাদেরকে সান্টাক্লজ আঙ্কেল আন্টি বলে ডাকা শুরু করেছিল। কিন্তু এই যে সুযোগ, এই সুযোগটাকে ব্যবহার করেই এই রামভবন এবং তার স্ত্রী দুর্গাবতী 10 বছর যাবত এক ভয়ঙ্কর পরিকল্পনা করে এবং এই সুযোগটা ব্যবহার করেই রামভবন এবং দুর্গাবতীর এক ভয়ঙ্কর পরিকল্পনা চলে। রামভবন ওখানকারই স্থানীয় এক সরকারি অফিসের কর্মচারী ছিলেন এবং দুর্গাবতী ছিলেন হাউসওয়াইফ। তো দেখা যায় তো দুর্গাবতী সবসময় বাসায় থাকতো এবং বাচ্চা কাচ্চাও সবসময় সেখানে থাকতো এবং রামভবন যখন অফিস থেকে ফিরতো, বাচ্চা কাচ্চাদের জন্য খেলাধুলার জিনিসপত্র নিয়ে আসতো। তো প্রতিবেশী স্বভাবতভাবেই সেটাকে খুব ইজিলি নিয়েছিলেন, যে তাদের যেহেতু নিজেদের কোনো সন্তান সন্ততি নাই, সেই জায়গা থেকে হয়তো বা তারা বাচ্চা কাচ্চাকে অনেক ভালোবাসে। তো সেই জন্য প্রতিবেশীরাও খুব সেফ ফিল করতো জিনিস। ভয়ঙ্কর পরিকল্পনার শুরুতেই যেটা বলতে হবে সেটা হলো, এই যে রামভবন, এই রামভবন ছিল শিশুদের প্রতি অনেক এডিক্টেড। সে খুব খারাপভাবে শিশুদেরকে ভিডিও করত। দেখা যেত বাচ্চা কাচ্চা যখন খেলতেছে সেই ভিডিওগুলোও সে করতো এবং এই ঘরের ভিতরেই একটা সে আলাদা চেম্বার করে রাখছিল। সেই চেম্বারের মধ্যে চলতো তার নির্মম নির্যাতনের এক ইতিহাস। কত রামভবন দেখা যায় খুব ছোট থেকে, 3-4 বছরের বাচ্চা থেকে নিয়ে 15-16 বছরের বাচ্চা পর্যন্ত এই নির্মম নির্যাতন চালাইতো। শুরুতে তারা বাচ্চা কাচ্চাকে খেলাধুলা জিনিসপত্র দিয়ে বসে আনতো, বিভিন্ন খাবার খাওয়াইতো, মাঝে মাঝে ঘুমের ওষুধ খাওয়াইতো খাবারের মধ্যে মিশিয়ে দিয়ে। তারপরে সেই বাচ্চাকে তারা ওই সব কালো কক্ষে নিয়ে যাইতো। কালো কক্ষে নিয়ে গিয়ে বাচ্চাকে দেখা যাইতো যেভাবে শিশু নির্যাতন করা হয় বা যেভাবে শিশুদের যে রেপ কেস, বা যেটা আমি বোঝাতে চাচ্ছি, বুঝতে পারতেছেন যে এই ধরনের যে খারাপ খারাপ ভিডিও বানানো হয় শিশুদেরকে করে, এবং সেই ভিডিওগুলো বিভিন্ন ক্লায়েন্টের কাছে বিক্রি করা হয়। এবং এই জিনিসটা সে প্রায় 47টি দেশে প্রায় 2 লক্ষের বেশি ভিডিও বানিয়েছিল টানা 10 বছর যাবত। এবং এই যে 10 বছর যাবত তাদের এই যে কালো কাজ চলতেছিল, অথচ তারপরেও ভারতের কোনো মিডিয়া কিংবা ভারতের পুলিশ প্রশাসন কোনো কিছুই তাদেরকে ডিটেক্ট করতে পারেনি। শেষ পর্যন্ত এটা গিয়ে ডিটেক্ট হয় যখন তাদের ভিডিও পাঠাইতে গিয়ে কোনো একভাবে তারা মিস্টেক করে ফেলে এবং এইটা নোটিফিকেশন ইন্টারপোলের কাছে যায়। ইন্টারপোল থেকে যখন ভারতকে জানানো হয় যে আপনাদের দেশ থেকে এরকম একটা ওয়েবসাইটে নানান ধরনের এই যে শিশুদের যে রেপ কেসের যে ভিডিওগুলো আছে, এই জিনিসগুলো তাদেরকে পাঠানো হচ্ছে, বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি করানো হচ্ছে, তখন গিয়ে ভারতের পুলিশ প্রশাসনের টনক নড়ে এবং তারা তখন প্ল্যান করে তারা তখন ওই রামভবন এবং দুর্গাবতীর বাড়ির সামনে একটা বাড়িতে তারা বাসা ভাড়া নেয় এবং একটা পর্যায়ে তারা 2-3 দিন নজর রাখে। একটা সময় গিয়ে তারা হাতে নাতে যখন দেখে বাচ্চা কাচ্চারা ওখানে খেলাধুলা করতেছে, ওই সময় যখন দেখে যে তারা তাদের ওই আলাদা রুমে যখন নিয়ে গেছে, তো সেই জায়গায় এই সময় গিয়ে তারা অ্যাটাক করে এবং সেই অ্যাটাক করার ফলে তারা হাতে নাতে তাদেরকে ধরতে পারে। এবং হাতে নাতে ধরতে গিয়ে তারা যখন দেখে যে তার এই আলাদা রুমের সেট আপ এবং তার রুমে হাজার হাজার এরকম ফোন পড়ে আছে এবং পেন ড্রাইভ, অনেক পেন ড্রাইভ, এবং সেই পেন ড্রাইভগুলো যখন তারা ঘাটাঘাটি করতেছিল, দেখে লক্ষ লক্ষ ভিডিও ছোট ছোট বাচ্চা কাচ্চাদের, তারা দেখে পুরো বিভৎস একটা সিচুয়েশন। তো এমনও হয়ে গেছে যে দেখা যায় যে বাচ্চা ছোটবেলায় নির্যাতনের শিকার হয়েছে, সে বাচ্চা অলরেডি বড় হয়ে গেছে, তারপরেও সে নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু কেউই ভয়ে মুখ খুলতো না। তার প্রধান কারণ ছিল এই রামভবন এবং দুর্গাবতী সবসময় চেষ্টা করতো যে এলাকার যে নিচু স্তরের লোকজন আছে তাদের ফ্যামিলির লোকজনকে
টার্গেট করতো, তাতে করে যেটা হইতো যে ওই ধরনের গরিব লোকজনেরা সরাসরি তাদের বিপক্ষে কোনো অ্যাকশন নেওয়ার কোনো রাখতো না। এবং ওই বাচ্চা কাচ্চাকে তারা কি করতো, দেখা যেত ব্ল্যাকমেল করে রাখতো এবং বিভিন্ন ধরনের ভয় দেখাইতো যে তুমি যদি এইসব কাউকে বলো তাহলে এটা করবো, তোমার বাবা মাকে এটা করে দেবো, সেটা করে দেবো, নানান ধরনের ভয় দেখাতো। এবং সেই জায়গা থেকে বাচ্চা কাচ্চারাও কারো সাথে কিছু শেয়ার করতো না। এবং চিন্তা করেন, এই যে খারাপ জিনিসটা চলতেছিল টানা 10 বছর যাবৎ চলছে, কিন্তু আশেপাশের লোকজনের সামান্য পর্যন্ত তাদের মাথার মধ্যে এটা আসে না যে এইরকম কোনো কাজ তাদের বাড়িতে চলতেছে। তাহলে একবার ভাবুন, আমাদের বাংলাদেশেও বর্তমান সময়ে এই ধর্ষণের, শিশু ধর্ষণের পরিমাণ কি পরিমাণে বেড়ে গেছে। তাহলে আপনার সন্তান কোথায় নিরাপদ? কোথাও নিরাপদ না। সহজ কথায়, কোথাও আপনার সন্তান নিরাপদ না। আপনার সন্তান একমাত্র আপনার কাছেই নিরাপদ। সো অবশ্যই কখনোই বাচ্চাকে নির্দ্বিধায় কারো বাসায়, আশেপাশের বাসায় পাঠাবেন না এবং পাঠিয়ে নিশ্চিন্তে থাকবেন না। যদি কখনো সাময়িক কাজের জন্য আপনাকে পাঠাইতে হয়, অন্তত 5-10 মিনিট পর পর গিয়ে চেক করুন বাচ্চা ঠিকঠাক আছে কিনা, বাচ্চার সাথে তাদের ব্যবহার কেমন, কি করতেছে না করতেছে সব কিছু জাস্টিফাই করার চেষ্টা করুন অবশ্যই। এবং বাচ্চাকে যদি সম্ভব হয় আপনার নিজের কাছেই রাখুন, নিজের চোখে চোখেই রাখুন, তাহলে আপনার সন্তান সুরক্ষিত থাকবে। এবং এই ভিডিওর মাধ্যমে যে শিক্ষা পাইলেন আপনি, যদি ভালো মনে হয় অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। কারণ আপনার সন্তান, আপনার বন্ধুবান্ধবের সন্তান, যারই সন্তানের কোনো ক্ষতি হোক না কেন, আমরা সবাই কষ্ট পাই। সো অবশ্যই ভিডিওটি মানুষের কাছে শেয়ার করার মাধ্যমে এই যে নিরাপত্তার ব্যাপারে আমাদের সচেতন হতে হবে সেটা ছড়িয়ে দিন। ধন্যবাদ।